আপনি কাজ করতে পারেন না? আপনার মেয়েরা সবকিছু করান। বয়স হইলে মা এই রোগ হয় এই রোগ হয়, মানুষের দাম দেয় না। যত যাই কও কোনো দাম দেয় না। যদি জামের বাড়ি কাম করতাম, সবকিছু করতাম, তাহলে জামাইও দাম দিত। সীমা, এসব কি? তুমি ঝাড়ু দিতেছো কে? আমি ঝাড়ু দিব না, দিব কেডা? তুমি ঝাড়ু দিও না, দিব কেডা? কে? তোমার মা কই? তুমি আমার মারে ঝাড়ু দিতে কইতাছো? তুমি এটা কেমনে কইলা? আমি ঝাড়ু দিতেছি, তাতে সমস্যাটা কি? তাতে সমস্যাটা কি? তোমার মা কি আমার বাড়িতে বইসা বইসা এমনি এমনি খাইবো? তুমি কি কো? হ্যাঁ, ঠিকই কইছি আমি। আমার মা বললো তো। শুনো, তুমি আমারে বুঝাইবা না? তুমি আসতে কো, যা কো না, আমারে কো। আমি আসতে কমু না, আমি গলা ফাটাই কমু। কথা আমি কাম করলে শুনো, কি হয়? শুনো, আমার বাড়িতে যদি খাইতে হয় ওর কাজ করেই খাইতে দিব, নচেত আমার বাড়ি থেকে এই মুহূর্তে বলবা চলে যেতে। কি কো? আমার মা কই যাইবো? আমার মার আমি ছাড়া আছে কেডা? জাহান্নামে যা। কথা কম বললো বা, আমি সারা আছে কেডা? তাই বলে জামার বাড়িতে এসে পুরা পুরা খাইবো? তুমি এমন কইরো না। চুপ, চুপ করো। তুমি এমন করো না, এমন করো না। তুমি মাথা ঠান্ডা করো, ঘরে যাও, আমি আইতেছি। শোনো, আমি তোমার লাস্ট ট্রলিং দিয়ে গেলাম, ওরে ভালো করে বুঝাই কইবা আমার ঘরের কাজ ও করবো, তুমি করতে পারবে না। কি হয়েছে বাবা? না তুমি আনাইছো কি লিগা? কি হয়েছে? তোরা যে যত যদি করো না হইব আর কি, আমার বাড়িতে একটা কাজের বুয়া না রাখছিস, যেমন ম্যাম সাহেব খাইবো, ঘুমাইবো, শুইবো। কি হয়েছে বাজান, কি হয়েছে বাজান? আপনি কাজ করতে পারেন না? আপনার মেয়েরা সবকিছু করান। করি তো বাজার, আমার শরীরে বেশি ভালো না, মা তাই তো কাজ করি নাই। ভালো আর থাকবো না, ভালো থাকবো কি কইরা? আমি যখন বিবাহ করছি না, আমার মাথার উপর বিশাল বড় একটা জঞ্জাল আইনা রাখছি। আপনি কাজ করবেন, আপনার মেয়েরে সব কাজ করতে দিবেন না। তুমি এমন করতাছো কে? মা কথাটা শুনে রেখো, আর আপনিও কথাটা শুনে রাখেন। মা তুমি ওর কথা কিছু মনে করো না। তোমার কোনো কিছু হইছে লেগা রাখ দিই। না রে মা, মনে করমু কেমনে? চলো আমি ঝামু করি, তুই তো আমার একমাত্র মাই, আমার তো জানানোর জায়গা নাই। তাই কিল গুতা কথাবার্তা সবকিছু হজম করে আমার এই জায়গায় থামলো। মা তুমি যদি এমনি কথা কম কার কাছে যাবো কল তুমি ও মা। সব কেডা? আচ্ছা চলো ঘরে যাই। আর চলো। অতিষ্ঠ হয়ে গেছি, বাড়িতে এসে শান্তি পাই না। একটা কথা কমো। হ্যাঁ কও, খাইতেছি তাও দেখতে পাও না? একটা কথা কমু, বলো কি কথা আছে তোমার? আমার মার শরীরটা না অনেক খারাপ, তার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ভূত থেকে যে আমার মাথায় একটা ভূত চাপলো, আমি তোমার মতো মেয়ের একটা বিয়ে করছিলাম, বুঝছো? কি আমি হয়েছে পারুম না, তোমার? আমি পারুম না ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার মাথায় এমনিতে চাপ আছে। তুমি আমার মার ডাক্তারের কাছে নিয়ে যাইবা না। আমি আর তুমি ছাড়া আমার মার কে আছে কত? কে আছে? কার কাছে যাইবো মা? আমি এসব কি বলবো? আমার মাথার উপর বৈশা বৈশা খাইতেছে, আবার ডাক্তার, ওই চিকিৎসা, ওই চিকিৎসা, এটা এনে দাও, এটা এনে দাও। আমি এত কিছু পারুম না। আমার মা যত যদি সব। মইরা যায়, আমি কার কাছে যাবো কত? একটা কথা কই, রাগ হইও না। হ্যাঁ, আমার বলো। মা আর তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আমার মা কই যাইবো কও? পরে কি ফালাই দিয়া পারমু? অত কিছু আমি বলতে পারুম না। আমার মাথায় অনেক বিশাল বড় চাপ। কোম্পানির কাজ করে এমনিতে মাথা হেড হয়ে থাকে, আর বাড়িতে এসে আমার ওইটা লাগবো, আমার ওইটা লাগবো, আমার মার ওইটা লাগবো, এই লাগবো, সেই লাগবো, এত কিছু দিতে আমি পারুম না। রাগ হইও না। একটু ঠান্ডা মাথায় পরে আমার মারে নিয়ে ডাক্তারের কাছে যাইও। আমার মা তো তুমি ছাড়া আমি ছাড়া কেউ নাই। হ, বুঝতেছি তো, আমি ছাড়া তুমি ছাড়া কেউ নাই। তাহলে কি আমি কি সবকিছু দিয়ে পারুম? সারা বছর আমার মাথার উপর ঘাড়ের উপর বৈশা খাইবো, আর আরামসে আরামসে কাজ করতো না, কোনো কিছুই করতো না। তাহলে
ভালো লাগে না এসব। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না, তুমি আমার মায়ের দুটো ট্যাবলেটই আইনা দিও, তা খেয়ে আমার মা দেখি সুস্থ হয় কিনা। দেখি কি করা যায়। এখন যাও, তাড়াতাড়ি ফাঁকাটা নিয়ে আসো, মাথাটা খুব গরম। আল্লাহ নিয়ে যাও আল্লাহ। আল্লাহ নিয়ে যাও আল্লাহ। আর ভালো লাগে না। কি করছ? আমার কি হয়েছে মা? মা গো, আমার তো ভালো লাগে না মা, হয়তো আমি যাবো দুনিয়াতে কামকা। মা আমি তোমাকে জামাইরে কইছি ওষুধ আইনা দিতে, ওই সন্ধ্যার সময় ওষুধ লয়ে আইবো। মারে দুটো ভাত দেয়, তা কত কথা কয় রে মা। মা তুমি এগুলো কথার মনে করো না। যন্ত্রণার বাসে একটা ভোলাও নাই। খালি তুই তোর তো বিয়ে দেওয়া লাগছে। জামাইটারে মনে করছিলাম নিজের পোলা। তোরা নিজের পোলা কইতে হইব। মা গো, পেটের পোলা একটা আর মেয়ের জামাই একটা। কি করবো বুঝি না। আল্লাহ মনে হয় দুনিয়াতে নিব না আমারে। মা তো না আল্লাহরে কত কই, আল্লাহ নিয়ে যাও। মা তুমি যদি তো করো, মা তুমি যদি মরে যাও আমি কার কাছে যাবো, কার কাছে থাকবো কও? তুমি এমন করো না, দেখো তোমার আল্লাহ দেখবো। মা বাপ কি কারো চিরদিন বেঁচে থাকে? আমারও তো মা বাবা ছিল, আমার ফেলে গেছে। পরে ওর কাছে বিয়ে দিচ্ছি যে ওর মা নাই, এই জন্য মনে করছিলাম ওর যখন মা নাই, আমি তোর মা, আমারও পোলা নাই, তো ওরে আমি ফুলার মতো দেখছিলাম। আমি বুঝছিলাম যে ও আমার মায়ের মতোই দেখবো, কিন্তু তা তো দেখে না। সবসময় খালি যারা খুড়া খেজানি কত তা কইলে আমার জানটা চলে না। কই কাম করতাম, আমার তো মন চায় তোর কামটা কইরে দি, তুই আমার একটা মাইয়া, কিন্তু পারি না। মা আমি তো কাজ করতে পারি, আমার তো কোনো কষ্ট হয় না, তো তুমি এর কথা কোনো কিছু কানে নিও না। কত কিছু কয়, তুমি এগুলো মনে কিছু ধরো না, রাগের মাথায় কত কিছু দিও। আচ্ছা ওষুধ নিয়ে তো নাই ওই যে গেল। মারে তোরে যে সময় প্রথম বিয়া দিছিলাম তখন জামাই আদর করছে আমাদের। কি এর লাগে আদর করছে জানি না। কখন জামাই খালি খেস 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 করতেই খায়। কিন্তু হইল আমি তো হ্যাঁ পোলার মতোই দেখি। কত দোয়া করি পোলাটার কামাই হোক, রুগী হোক, বড় হোক, টিয়া পয়সা বেশি বেশি হোক, দোয়া করি। তুমি চিন্তা করো না মা, তুমি যদি ভাঙা পড়ো আরো তুমি অসুস্থ হয়ে যাইবা, তুমি কান্দো না মা। মারে তোরাই সুখে থাক, আমার লাগে চিন্তা করিস না। আমি যাই গে জানার বাড়ি পিসার বাড়ি আর কত খামো। সরকারে না কত বৃদ্ধাশ্রম খুলছে, এই জায়গায় যাবো। যদি হেন জায়গা না পাই, মানুষের দুয়ারে দুয়ারে চাই চিন্তা খামো। জন্মই তো নিছি উষ্টাঙ্কা লাত্তি খাওয়ানোর লাগে। আমার চিন্তা করিস না আমার কথা। তবু তোরা সুখে থাক। জামাই বউ কার্য করলে মানুষ আশেপাশে খারাপ করতো না। আমি যাই গে মা। জামাই আমার চিন্তা করলো না, মার দরদটা বুঝলো না, ওর তো মা নাই, দরদ বুঝে যাই গে মা। আল্লাহ একটা পোলাও মানে দিল না। একটা পোলা যদি হইতো, পোলার বাড়িতেই থাকতাম, পোলা মানে সারাদিন পরে ভাত দিত, শান্তিতে থাকতাম। আর 3 বেলা খাইলেও যদি অশান্তি হয়, জানার বাড়ি পিসার বাড়ি খাওয়া লাগে, এটা কি শান্তি না? তুমি বুঝতে না, পোলা মানো সব বুঝবে। আল্লাহ সব বুঝাই দেয়, এইভাবে বুঝায় মানুষকে। মা আর একটা কথা মা, মানুষ বুঝা হয়ে গেলে পুরা মানুষের কোনো জায়গায় দাম নাই। বয়স হইলে কাম করতে পারবো না মনে করবো মানুষের বুঝা, আর বয়স হইলে মা এই রোগ হয় এই রোগ হয়, মানুষের দাম দেয় না। যত যাই কও কোনো দাম দেয় না। যদি জামের বাড়ি কাম করতাম, সবকিছু করতাম, এ তো আমার মায়ের জামাই, আমি তো বেশি কিছু কইতে পারি না, বুঝছো মা? তোমার ছাড়া আমি কেমনে থাকবো মা? আল্লাহ আল্লাহ করে আল্লাহর নাম লইলে থাকতে পারবো না।
আমি যদি মরে যাই তো তুমি থাকতে পারবে? মা আমি কি চিরদিন বাঁচতে থাকবো? মনে করবা তোমার মা মরে গেছে। মা আমি চাই গা মা। দাঁড়ান, কোথায় যাবে? আমার মতো মানুষ আর কই যাইব? রাস্তায় রাস্তায় গরু যদি বৃদ্ধাশ্রমে লাগা হয় তো জানো কই যাবো? না, আপনি যাবেন না। আমার ভুল হয়তো আমি বুঝতে পারছি। সীমা, আমি তোমাদের সব কথা শুনছি। আমি ভুল করছি। আমি বিশাল বড় ভুল করছি আম্মা। আপনি আমারে ক্ষমা করে দেন। আমি তো আপনার সন্তানই। আপনি আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি আমারে ক্ষমা করে দেন। ওঠো বাজান, উঠো ওঠো বাজান। আমি তো তোমার পোলার মতো করে রাখতে চাইছি, তুমি তো বোঝো নাই। জানোই তো আমার এই একটা মাইয়া, পোলা নাই। তাই তো তোমার মনে করছিলাম আমার পোলা, আমার সন্তান, আমার দুইটা সন্তান, এটা মনে করছিলাম। আপনার আর আমি চাইতে দেব না। আমি আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি। আমি বুঝতে পারি না। আসলে কি জানেন, আমার তো মা নাই, তাই মার ভালোবাসা, মার স্নেহ আমি কিছুই বুঝি না। তাই আপনার আমি না বুঝা আপনার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি। আপনি আমারে ক্ষমা করে দেন। উড়ো বাজান, উড়ো উড়ো। মা মনেতে ক্ষমা করে দেয়, মা কোনোদিন অভিশাপ দেয় না। উঠো বাজান, চিন্তা করো না। তোমাকে ছাইরা আর কোনো জায়গায় যাবো না, তোমাকে লগেই থাকবো। যতদিন বাচ্চা আছি তোমাকে লগেই আমি থাকবো। চলো এখন ঘরে চলো। হ্যাঁ, ঘরে চলো। চলো। আজ থেকে আমার কথা মতো তুমিও শুনে চলবা আর আমিও শুনে চলব। আজ থেকে আমার আমারে শাশুড়ি আমারে কোনো অপবাদ করবো না। চলো।